সিলেটে অভিনব কায়দায় শুরু হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড। প্রবাসী অধ্যুষিত গোপালগঞ্জে একটি চক্র রাতে বিভিন্ন বাসার জানালা দিয়ে খাবারে বিষ মিশিয়ে দেয়। পরে সেই বিষাক্ত খাবার খেয়ে পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে পড়লে বাসার সবকিছু লুট করে নেয় অজ্ঞাত সন্ত্রাসীরা। এর মধ্যে এমন বিষাক্ত খাবার খেয়ে মারা গেছেন 2 প্রবাসী। সবশেষ শুক্রবার রাতে সিলেট নগরীর একটি বাসায় খাবার খেয়ে 7 জন অজ্ঞান হয়ে যান। তবে কারা এসব করছে তা এখনো উদ্ঘাটিত না হওয়ায় সাধারণ মানুষ রয়েছেন আতঙ্কে। সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জপনের রিপোর্ট, জানাচ্ছেন শরফুল আলম। শুক্রবার সিলেটের এয়ারপোর্ট রোডের একটি বাসায় রাতের খাবার খেয়ে 7 জন অজ্ঞান হয়ে পড়লে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। বাসাত গিয়া দেখি তো আমার চাচি বাবি কাজের মেয়ে একটা সব অজ্ঞান। আমার 5 দিন পরে জ্ঞান আইছে, নিচে সোনা নিচে টেকা নিচে। এর আগে গত মাসে গোলাপগঞ্জ উপজেলার সিটা ফুলবাড়ি, দাড়িপাতন এবং রনকেলির 3টি বাসায় ভাতে বিষ মেশানোর ঘটনা ঘটে। রাতের খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়েন পৃথক 3 পরিবারের 14 সদস্য। তাদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান দাড়িপাতনের নাজমা খানম এবং মুশফিকুর রহমান। নিহতদের স্বজনরা জানান, আসিয়া খানম 28 বছর দুবাই ছিলেন, আর 17 বছর ধরে আমেরিকায় ছিলেন মুশফিকুর রহমান। আমার আব্বু মারা যান, আমরা চাই না অন্য কোনো পরিবার এই ধরনের পরিস্থিতির শিকার হোক। আমার আম্মা মারা গেছেন, আমার একটাও অনুরোধ যে মনে হয় এগুলা কড়াভাবে একটা ইনকোয়ারি করা হইতো। স্বজনদের ধারণা জানালা দিয়ে ভাতের হাঁড়িতে বিষ মেশানো হয়। এসব ভাত খাওয়ার 8 থেকে 9 মিনিট পর অজ্ঞান হয়ে পড়েন বাসার অনেকেই। পরে দুষ্কৃতকারীরা বাসার গ্রিল ও দরজা ভেঙে মূল্যবান মালামাল নিয়ে যায়। গোলাপগঞ্জ থানা পুলিশ জানায়, এই চক্রের সদস্যদের ধরতে অভিযান শুরু হয়েছে। খাবারের সাথে বিষটা মিশাইলে বাড়ির লোকরা সবাই একসাথে যখন খায়, খাওয়ার পর তারা অচেতন হয়ে পড়ে। আমরা সর্বোচ্চ ভাবে চেষ্টা করতেছি এটা উদ্ধার করার জন্য। চিকিৎসকরা বলছেন, ভাতে মেশানো দ্রব্য অর্গোনা ফসফরাস জাতীয় প্রাণঘাতী বিষ। এগুলো খুব দ্রুত মানুষের রক্তে ছড়িয়ে পড়ে। অর্গোনা ফসফরাস প্রাণঘাতী বিষের এগেনস্টে কিছু দিয়ে তাকে সুস্থ করা অনেক ক্ষেত্রেই প্রবলেম হয়ে যায়। এই ঘটনায় দাড়িপাতনে নিহত মুশফিকুর রহমানের স্ত্রী হাজেরা খানম থানায় মামলা দায়ের করেছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।